তাআলার জীবনী পড়ুন। আপনি শিক্ষা অর্জন করতে চান, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ুন, সাহাবায়ে কেরামদের জীবনী পড়ুন, আপনি নবীর জীবনী পড়ুন, আপনার সমস্ত শিক্ষা অর্জন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কেননা আপনাদের সম্মান, আপনাদের ইজ্জত, আপনাদের তাজিম আমার আল্লাহ স্বয়ং নিজে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনাদের এত সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আজকে আমরা এই মজলিসে বসলাম, এই মজলিসে বসে আমরা আমাদের আত্মীয়-স্বজনের জন্য, আমরা আমাদের পড়োশির জন্য যখন দোয়া চাবো, এই দোয়া আমার আল্লাহ দরবারে কবুল হবে কি হবে না? অনেক মানুষ আমরা বলে থাকি মিলাদ মাহফিল দিয়ে কোনো কাজ হবে না, এই জলসাগুলো দিয়ে কোনো কাজ হবে না। ও আমার ভাইজানেরা, এই মিলাদ মাহফিল হলো শিক্ষার জিনিস। এই জায়গা থেকে আমরা দুটো কথা শিখবো, এই দুটো কথা নিয়ে আমল করতে পারি, এই দুটো আমলের বিনিময়ে আমার আপনার দিন এবং দুনিয়া দুটোই কামিয়াবি হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি হযরত কিলাবা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের ওলি বাবু বান্দা এক তারিখে কবরস্থানের পার দিয়ে তিনি হেঁটে হেঁটে যান এবং কবরস্থানবাসীকে সালাম দিলেন। কবরবাসীকে সালাম দেওয়ার পরে কবরবাসীরা সালামের উত্তরখানা দিয়ে দিলেন। ওই সময় কবরবাসীরা তিনি আল্লাহর ওলি তিনি কাজ করে দেখছেন কিনা যে ওই কবরের মানুষগুলো কবরের উপরে বসে আনন্দ ফুর্তি করে, তামাশা করে, খেলাধুলা করে। কি ব্যাপার? আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, ওই কবরবাসীরা বলল, ও আল্লাহর ওলি কিলাবা রাহমাতুল্লাহ আলাইহি, আজকে আমার সন্তান সন্ততিরা, আজকে আমার প্রতিবেশীরা, আজকে আমার আত্মীয়-স্বজনেরা আমাদের রুহের নাজাতের জন্য একটা মজলিস কায়েম করেছে, দুয়ার মজলিস কায়েম করেছে। ওই দুয়ার মজলিসে তারা বসে বসে টুটি ফুটা করে চোখের পানি ফেলে আমাদের রুহের নাজাতের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ আমাদের গোটা কবরটা নূর আর নূর দিয়ে জ্যোতি করে দিয়েছে। আমাদের কবরে আল্লাহ জান্নাতি খানা পৌঁছে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সন্তানের কারণে আল্লাহ জান্নাতি খানা পৌঁছে দিয়েছে। আমার মুরব্বিরা সন্তানকে বাপ মা লালিত করে খুব কষ্ট করে সন্তানকে সন্তানের মতো নেক সন্তান বানাবার জন্য। আর ওই সন্তান পিতা মাতা যদি মারা যায়, ওই সন্তান যদি দুনিয়া জমিনে মদখোর হয়, ওই সন্তান যদি দুনিয়া জমিনে জুয়াখোর হয়, ওই সন্তান যদি দুনিয়া জমিনে ঘুষখোর হয়, সুদখোর হয়, ওই সন্তান যদি নাফরমানি কাজ করে, এর জন্য কিন্তু কঠিন শাস্তি কিন্তু তোমার আব্বা মাও কঠিন শাস্তিকে ভুগতে হবে। খবরদার বাবাজি, যা ভুল করেছি এরকম ভুল আর করবার চেষ্টা করবেন না। যখন শয়তানি ওয়াসওয়াসা এসে যাবে তখন মনে করবেন, হাই রে আমার আব্বা তো চলে গেছে, আমার মা তো চলে গেছে। সেই মুদ্দাদের কথা আপনি চিন্তা করবেন, আপনার অন্তরে দেখবেন খারাপ হাইসিয়াত সব দূরীকৃত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি না করতে পারে। মদখোর হয়ে গিয়েছে আল্লাহর ওলি। হয়েছে নাকি বাবাজি? হাবিবে আজমি নাম শুনেছেন? নাম শুনেছেন তো? মস্ত বড় মদখোর ছিলেন। সেই মদখোর আল্লাহ তাকে ওলি হয়ে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বাবাজি, তাই বলবো আমরা যারা নামাজ পড়ি, নামাজের মতো নামাজ পড়তে হবে। এই নামাজ পড়তে গিয়ে আমাদের অনেকেই দেখবেন নামাজের নিয়াত করেছি, তাহরিমা বেঁধেছি, এই আল্লাহু আকবার বলে তাহরিমা বাঁধার পরে অনেকেই দেখবেন মনে হয় যা অমুকের পয়সাটা তো মনে হয় কি হয় না? কথা বলে খারাপ ভাববেন না। মনে হচ্ছে যা সেই বাড়িতে চাল আনতে বলেছিল, চালটা তো আনা হলো। বাড়িতে জামাই আসবে, গোশত আনতে হবে, গোশতটা তো আনা হলো না। এরকম বিভিন্ন খাইসিয়াত নামাজের মধ্যে আসে কি আসে না বাবাজি?
শয়তানি ওয়াসওয়াসা চলে আসে তো। একজন আল্লাহ পাকের আবেদ বান্দা নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে এই সমস্ত খাইশিয়াতগুলো চলে আসে বলে তিনি কি করলেন, একজন আল্লাহ পাকের ওলি মাহবুব বান্দার কাছে গেলেন, গিয়ে বলছেন যে হুজুর, আমি যখনই নামাজ পড়ি অন্য সময় আমার আর অন্য কথা মনে আসে না, এই নামাজ যখনই আমি নিয়াতটা করি তালিমা বাবার সাথে সাথে আমার বিভিন্ন সেই কোথাকার কোন কথা, সেই সমস্ত কথা আমার মনের মধ্যে উদয় হয়, সেই কথাগুলো মনে পড়ে, হুজুর আমার নামাজ কি কবুল হবে? আল্লাহ এই সময় বলেছিলেন, ও বাবা যুবক, ও বাবা ছেলে, ও বাবা নামাজি, তুমি এক গ্লাস পানি নিয়ে আসো, আমি বলে দিলাম তোমাকে তোমার নামাজ কবুল হবে কিনা তুমি নিজেই বুঝতে পারবে। তবে তুমি এক গ্লাস পানি নিয়ে আসো, ওই এক গ্লাস পানিটুকু নিয়ে পুরো মুখ বরাবর পানি ছাপিয়ে ছাপিয়ে নিয়ে আসবে। ওই পানিটুকু নিয়ে তুমি মসজিদের প্রথম গেট থেকে ঘুরে 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 তাম মসজিদটা ঘুরে ঘুরে আবার তোমাকে প্রথম গেটে আসতে হবে। অতএব তুমি এটা মাথায় খেয়াল রেখে দেবে, এটা কিন্তু স্মরণে রাখতে হবে। এই গ্লাসটা হাতে করে নিয়ে তুমি যে মসজিদে ঘুরবে, আস্তে আস্তে যেতে হবে, কেমন ভাবে যাবে সেটা তোমার ব্যাপার। তবে এক ফোঁটা যদি পানি পড়ে যায়, আমি বলে দিলাম তোমার নামাজ আল্লাহ পাকের দরবারে গ্রহীত হবে না, আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। ওই নামাজি বান্দাটা কি করলো, আল্লাহর ওলির কথাটা শোনার সাথে সাথে ওই বিলাস বদলি করে পানি নিয়ে আসলেন, চাপাচাপি করে পানি নিয়ে আসলেন, মসজিদের প্রথম গেট থেকে শুরু করলো, আস্তে আস্তে টিপ 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 করে যেতে যেতে এবং তামাম মসজিদটা ঘুরে আবার প্রথম গেটে চলে আসলো। ওই সময় আল্লাহর ওলিকে এসে বলছে, খবর আমি খুশিতে বাগে বাগ হয়ে গিয়েছি। কেন বাবা তুমি খুশি করছো হুজুর? ও হুজুর, আপনি তো বলেছিলেন যদি গিলাসের পানি পড়ে যায় আমার নামাজ কবুল হবে না। আমি এমন ভাবে ধীর স্থির ভাবে আস্তে আস্তে আমি পানির মধ্যে মনোযোগটা দিয়ে দিয়েছি। আমি আস্তে আস্তে ধীর স্থির ভাবে যখন এই মসজিদটা ঘুরে ঘুরে আবার প্রথম গেটে চলে আসলাম, ওই গিলাসের এক ফোঁটা পানিও পড়ে নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ওই সময় বলেছে, বাবা, ও বাবা নামাজি, এতদিন ধরে তুমি যা নামাজ পড়েছিলে, এতদিন ধরে তুমি যা বান্দিগি করেছিলে, তোমার বান্দিগি আমার আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হয়নি। কেননা তোমার ইবাদত আল্লাহ দরবারে কবুল হয়নি গো। অতএব তুমি এখন এই পানিটুকু, পানির গ্লাসটুকু নিয়ে পানির মধ্যে মনোযোগ সহকারে ধীর স্থির ভাবে যেমন পানি থেকে তুমি নিয়ে গিয়েছো, যাতে করে এক ফোঁটা পানিও না পড়ে, এই নামাজ যখন তুমি আদায় করবে, তুমি এমন ভাবে নামাজ আদায় করবে, এমন ভাবে তুমি কিরাত পড়বে, এমন ভাবে তুমি রুকু করবে, এমন ভাবে তুমি সিজদা করবে যে সিজদাটা আমার রাসূলুল্লাহ